আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত 3.1-এর পর্ব 10, 13, 14, 15 অঙ্কটি। চলো শুরু করি। তাহলে এটা বলছে দুইটা রাশির বর্গের বিয়োগফল অথবা অন্তরূপে প্রকাশ করো। বিয়োগফল যা, অন্তরূপ তাই, কিন্তু দুইভাবেই পরীক্ষায় প্রশ্নে আসতে পারে। তাহলে এখন এটা করার জন্য প্রথমে আমরা এই অংশটাকে ধরে নিব এক্স এবং এই অংশটা যদি ধরে নেই ওয়াই। আমরা এবি ধরে নিতে পারতাম, কিন্তু এবি এই অংশ থাকার কারণে এটা ধরবো না। তাহলে ধরবো কি এক্স আর ওয়াই। তাহলে ধরি x সমান a প্লাস 2b এবং y সমান 3a প্লাস 2c। তাহলে আমরা এই বি সূত্র মতো করে যদি আমরা এক্স ওয়াই ধরি, তাহলে আমরা জানি এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এক্স এর মান আমরা কতটুকু ধরছি, এটা হলো a প্লাস 2b, এক্স এর মান 3a প্লাস 2c। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটুকু বসাবো a প্লাস 2b, ওয়াই এর মান 3a প্লাস 2c ভাগ 2। তাহলে এখন এই জায়গায় এক্স এর মানটা বসাবো a প্লাস 2b, মাইনাস আছে, তাহলে ভিতরে চিহ্নগুলো আমাদের কি চেঞ্জ হয়ে যাবে। তো ওয়াই এর ক্ষেত্রে 3a প্লাস ছিল, এই জায়গায় মাইনাস, কেন? সামনে মাইনাস থাকার কারণে। তাহলে এখন 3a আর a 4a প্লাস 2b প্লাস 2c ভাগ 2। তাহলে এখন এই জায়গার বড়টার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, ছোটটা প্লাস চিহ্ন থাকে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় এবং চিহ্ন সামনে মাইনাস দিতে হয়। তাহলে 2a প্লাস 2b মাইনাস 2c। তাহলে এখন 2 যদি কমন নেই, তাহলে 2a প্লাস b প্লাস c ভাগ 2। সেম ভাবে যদি আমরা এই জায়গায় কমন নেই, মাইনাস 2 যদি কমন নেই, তাহলে a মাইনাস b প্লাস c। মাইনাস না নিলে চলবে, এটা প্লাস এনে এটা মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস। তো 2 চলে গেল, এই 2 চলে গেল। এই হলো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে আবার একটু দেখি আমরা এই অংশটাকে, প্রথম অংশ যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে আমরা এই বি সূত্রের মধ্যে পাই এ বি সমান কি a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এখন এক্স ওয়াই এর সূত্র আমরা কি জানি, এ বির মতো করে এক্স প্লাস ওয়াই ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 হোল স্কোয়ার। তাহলে এক্স এর মানটা হলো a প্লাস 2b আর ওয়াই এর মানটা 3a প্লাস কি 2c। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান বসাইছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। মাইনাসের ক্ষেত্রে আমাদের মাইনাস চিহ্নটা থাকে, তাহলে ভিতরের চিহ্নগুলো কি অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস ছিল হয়েছে মাইনাস, প্লাস ছিল হয়েছে মাইনাস, আর নিচে 2। এখন আমরা এটা যোগ বিয়োগ করবো, তাহলে a আর 3a 4a 2b 2c যা আছে। আর এই জায়গার ক্ষেত্রে আমাদের বড়টার সামনে মাইনাস চিহ্ন থাকে, যদি ছোটা প্লাস চিহ্ন হয় তাহলে বড়টা থেকে ছোটা বিয়োগ করতে হয়। তাহলে 3a থেকে গেলে 2a আর সামনে মাইনাস চিহ্ন বসে, আর 2b মাইনাস 2c।
এই যে সবগুলোর ক্ষেত্রে এই যে সংখ্যা 2 কমন আছে, তাহলে 2 নিলে পরে 2 দুগুণে 4 2, আর একটু সামনে আসছে তাহলে বি, আর একটু সামনে আসছে সি, এই 2 2 কাটা যায় স্কোয়ার। এদিকে যদি আমরা 2 কমন নিই তাহলে মাইনাসে, এই যে কি বি, এই জায়গায় মাইনাস এ 2 2 চলে গেছে, বাকিটাও যা আছে তাই। এই হলো এই রাশি বর্গের অন্তর। এটা আমরা দুই পদ্ধতিতে করতে পারবো, যদি মিডল টার্ম করে করে তাহলে করতে পারবো এবি সূত্র দিয়ে, আর এমনি সরাসরি করা যায় সহজে। সরাসরির জন্য প্লাস 10x প্লাস 24, এটা করার জন্য আমরা সূত্র আকারে নিতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এই যে আমাদের আছে হলো স্কোয়ারটা হলো এক্স এ 2ab 5 দুগুণে 10 প্লাস বি স্কোয়ার, এখন আছে এই জায়গায় আমাদের 24 হয়েছে কত, 5 5 5 × 5 মানে 25, তাহলে বেশি হয়ে গেল না, তাহলে বেশি হয়ে গেলে এই যে -1 করা যাবে। তাহলে এই দুটোর সূত্র আমাদের কি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই জায়গায় যদি একটা স্কোয়ার দিই, 1/স্কোয়ার দিলে 1 × 1, এই অংশ থেকে আমাদের দুইটা করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ বির মান বের করতে হবে। তাহলে প্রথম আমরা ক নম্বর করব, ক নম্বর জন্য এই অংশের মধ্যে একটা কাজ করতে হবে, এ 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 সমান 8। তাহলে এটা আর একটা অংশ আমরা বের করে নিয়ে আসবো, তো কীভাবে বের করি, বা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই জায়গায় 2 দুগুণে 4, এটা ঠিক আছে, কিন্তু এই যে 2টা বেশি আসছে, এটা সূত্র প্রয়োগের জন্য আমরা 2টা বেশি নিছি, তাহলে এর এটা তো যা আছে তাই শুধু স্কোয়ার করছে, এটা বেশি যে অংশটা আমরা এই জায়গায় বিয়োগ করে দেব। তাহলে 2টা 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা গেলে একটাই থাকে, তাহলে মানে কোনো কি পরিবর্তন নাই। এক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ হবে a প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে ভাঙায় যদি দেই এ বির উপরে স্কোয়ার, তাহলে আমাদের এই সূত্র এইটা ব্যবহার হবে, সূত্রটা বিয়োগফলের। এই অংশটা যদি আমরা এ ধরি, এই অংশকে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি দাঁড়াবো এ প্লাস বি, এটা কি এ মাইনাস বি সমান 8। এখন আমাদের এই জায়গায় মান দেয়া আছে, প্লাসের মানটুকু দেয়া আছে কি আকারে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কী করছি আমরা, এ বিটা মাঝখানে নিছি, তাহলে এতটুকুর মান 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ বি বি স্কোয়ার সমান 8। তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8/4 সমান 2। এটা একটা আমরা সমীকরণ আকার নিলাম, আবার একটা সমীকরণ নিয়ে এই জায়গায় দেওয়া আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, দুইটা সমীকরণ দাঁড়ালো। তাহলে এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দুইটা সমীকরণ অংশ রাখি, মুছে দিই। প্রথমটা ছিল স্কোয়ার 1 নং যোগ 2 নং সমীকরণ, তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2 প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। তাহলে যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না, দুটি সেম জিনিস প্লাস মাইনাস থাকলে কাটা যায়, স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার, আর বি স্কোয়ার 2b স্কোয়ার, 4 2 6, তো 2 যদি কমন নেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6/2, গুণ আছে ভাগ হয়ে গেল, বি স্কোয়ার সমান 3। ক নং শেষ। এবার আসি খ নঙে।
এবির মান বাই করতে হবে। তাহলে ক হতে পায় কে পাইছে 2 নং সমীকরণ ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 3। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান 2। তো এবি সমান 1। তাহলে একটু দেখি আমরা ঘনের ক্ষেত্রে ক থেকে মানটা পাইছি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। তাহলে স্কোয়ার বি স্কোয়ারের মান 1 নং সমীকরণে বসে 1 নং সমীকরণ ছিল আমাদের স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান 2। তাহলে এইটা প্লাসটাই বসে নিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3 আর এবি, তাহলে 3টা ওই বসে গেলে প্লাস থাকলে মাইনাস, তাহলে বড় সমান মাইনাস হলে বিয়োগ হয়, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই হলো 15 নম্বর অঙ্ক শেষ। আমরা পরবর্তী অধ্যায়ের উদাহরণ থেকে শুরু করে কাজগুলো আমরা দেখব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনোভেটিভ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবো। ধন্যবাদ সবাইকে।